প্রধানমন্ত্রী, আসনটা মুখ্যমন্ত্রী, কিন্তু যিনি বসেন প্রধানমন্ত্রী চেয়ারে তাহলে তার নাম হচ্ছে শ্রদ্ধেয় শ্রী নরেন্দ্র মোদী। এটা তার ব্যক্তিগত নাম, কিন্তু চেয়ারটার নাম প্রধানমন্ত্রী। এই নাম কখনো চেঞ্জ হবে না। প্রধানমন্ত্রী 10 বছর, 20 বছর, 40 বছর পরে চেঞ্জ হতে পারে, কিন্তু চেয়ারটা কখনোই চেঞ্জ হবে না। তাই প্রধানমন্ত্রী এই চেয়ারটা চেঞ্জ হওয়ার নয়, তাই প্রজাপতি হচ্ছে চেয়ারটার নাম। আর ওই চেয়ারটাতে যিনি বসেন তিনি হচ্ছেন দক্ষ রাজা। সেই দক্ষ রাজা অহংকারে মত্ত হয়ে প্রবেশ করছেন যজ্ঞের অনুষ্ঠানে। একটা হাতের ওপরে আরেকটা হাত দিয়ে সবার দিকে তাকিয়ে দেখছে, দেখি কে আমাকে দেখে। আমাকে দেখে কে উঠে দাঁড়াচ্ছে না, আমাকে দেখে কে নমস্কার করছে না, আমাকে দেখে কে মাথা নিচু করছে না। একটা বার আমি ভালো করে দেখে নি। হেন কালে আইলেন দক্ষ প্রজাপতি, হেন কালে আইলেন দক্ষ প্রজাপতি, হেন কালে আইলেন দক্ষ প্রজাপতি, তাহারে দেখিয়া সবে করে, তাহারে দেখিয়া সবে করে, তাহারে দেখিয়া সবে করে। আর দেখে নিলেন, দেখলেন সবাই আমাকে উঠে দাঁড়িয়ে নমস্কার করছে, সবাই আমাকে দেখে উঠে দাঁড়িয়েছে, সবাই আমাকে দেখে হাত জোড় করেছে, সবাই আমাকে দেখে মাথা নিচু করছে। এই অহংকারের মাত্রাটা আরও বেড়ে যাচ্ছে। আর হঠাৎ করে দেখতে পেলেন ডান দিকের কোণে 3টে চেয়ারে 3 জন বসে আছে, যারা উঠেও দাঁড়াচ্ছেন না, মাথাও নিচু করছে না, আর হাতও জোড় করছে না। অমনি প্রজাপতি দক্ষ রাজার মেজাজ খারাপ হয়ে গেল। তিনি ভাবলেন এত বড় স্পর্ধা তোমাদের, এখানে সবাই দেখে আমাকে দেখে সকলে নমস্কার করছে, আর তোমরা 3 জন চেয়ারে বসে আছো, না তোমরা উঠে দাঁড়াচ্ছ, না তোমরা নমস্কার করছো। একবার ভালো করে দেখে নি তোমরা কে, তারপরে 12টা বাজিয়ে ছাড়বো। এই বলে যেই দক্ষ প্রজাপতি দেখতে গেলেন, অমনি দেখতে গিয়ে দেখলেন আরে ও তো প্রথম চেয়ারে বসে আছে আমার বাবা। আমার বাবা তো বসে আছে, আমার বাবা হচ্ছে ব্রহ্মা। আর বাবা তো আর ছেলেকে দেখে উঠে দাঁড়াবে না, বাবা তো ছেলেকে নমস্কার করবে না। তাহলে বাবা বসে আছে, বেশ করেছে, ভালো করেছে, ঠিক আছে, কিন্তু বাবার চেয়ার পাশের চেয়ারে কে বসে আছে একবার ভালো করে দেখি। আবার ভালো করে দেখতে গেলেন, আর দেখতে পেলেন তার পাশের চেয়ারে আমার বাবারও বাবা বসে আছে। আমার বাবারও বাবা মানে আমার দাদু। তাহলে আমার দাদু বসে আছে, বেশ করেছে। দাদু তো আর আমাকে প্রণাম করবে না। তার দাদু কে না, তিনি হচ্ছেন ভগবান বিষ্ণু, কারণ বিষ্ণুর নাভি থেকে ব্রহ্মা সৃষ্টি হয়েছে। তাহলে আমার বাবার পাশে আমার দাদু বসে আছে, বেশ করেছে, ভালো করেছে। আর তার দাদুর পাশের চেয়ারে কে বসে আছে একটু দেখি। আর যেই দেখতে গেলেন, অমনি মুখ দিয়ে বেরিয়ে গেল অকথ্য গালিগালাজ, অভদ্র, অসভ্য, মূর্খ, গাধা, বাঁদরের মতো চোখ, শ্মশানে মশানে ঘুরে বেড়ায়, ভূত প্রেতের সঙ্গ করে, ছাই ভস্য মাখে, সারাদিন বম বম বলে চিৎকার করে। কথাটা কাকে বলছেন মা আপনারা সকলে ভালো করে জানেন, বাবা ভোলেনাথকে বলছেন। আর যেই ভোলেনাথকে বলছে, ভোলেনাথ এই কানে শুনছেন, এই কান দিয়ে বার করে দিচ্ছেন, তার কিছু যায় আসে না। তিনি এ কানে শুনছেন, এই কান দিয়ে বার করে দিচ্ছেন, কিন্তু ভোলেনাথের যারা ভক্ত তারা ছুটে এসেছে। কি বলছেন আপনি? আপনি কি বলছেন? মুখ সামলে কথা বলবেন। আপনি আমাদের মালিককে বলছেন মূর্খ, যার থেকে বড় জ্ঞানী এই স্বর্গ মর্ত পাতালে কেউ নেই। আপনি আমাদের মালিককে বলছেন গাধা, যার থেকে বড় তত্ত্ব সম্রাট এই জগৎ ব্রহ্মাণ্ডে কেউ নেই। আপনি তাকে বলছেন গাধা। আপনি তাকে বলছেন অভদ্র, যার নামই হচ্ছে ভদ্রেশ্বর, আপনি তাকে বলছেন অভদ্র। আপনি মুখ সামলে কথা বলবেন। আপনি প্রজাপতি বলে আপনি আমাদের মালিককে যাচ্ছে তাই বলতে পারেন না। অমনি ভৃগুমুনি ছুটে এলেন, একবারে কথা বলবে না, চুপ চুপ, কোনো কথা বলবে না। শ্বশুর আর জামাইয়ের মধ্যে কথা হচ্ছে। শ্বশুর হচ্ছে প্রজাপতি, জামাই হচ্ছে শিব ঠাকুর। এই দুজনের মধ্যে কথা হচ্ছে, মাঝখানে তোমরা কেন নাক গলাচ্ছ? মাঝখানে তোমরা কেন নাক গলাচ্ছ? আমি ভৃগুমুনি তোমাদেরকে অভিশাপ দিচ্ছি, আজ থেকে শিবগণ সব পাষণ্ডী হয়ে যাবে। আজ থেকে শিবগণ সব পাষণ্ডী হয়ে যাবে। যেই বলেছে শিব ঠাকুরের ভক্তরা বললেন আচ্ছা তাহলে দোষটা করলেন উনি আর অভিশাপ দিচ্ছেন আপনি আমাদেরকে, তাহলে তো আমরাও আপনাকে ছেড়ে কথা বলবো না। আপনি হতে পারেন ব্রাহ্মণ ভৃগু, কিন্তু আজ থেকে আমরাও অভিশাপ দিচ্ছি, আজ থেকে ব্রাহ্মণ হবে লক্ষ টাকার ভিখারি। আজ থেকে ব্রাহ্মণ হবে লক্ষ টাকার ভিখারি।
শিব ঠাকুর দেখলেন এখানে করোনার 3 নম্বর ঢেউ চলে এসেছে, এখানে আর থাকা যাবে না, এখান থেকে বেরিয়ে চলে যায়। তিনি মনের আনন্দে হরিনাম করতে করতে ওখান থেকে বেরিয়ে চলে যাচ্ছে। দেখুন, আচ্ছা ভক্তিমতী মায়েরা একটু ভালো করে বিচার করে দেখুন, আর মাত্র 1 মাস পরে দুপুর 2টোর সময় যদি কেউ সোয়েটার পরে, চাদর গায়ে দেয়, কানে মাফলার দিয়ে, আর দুপুর 2টোর সময় রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, বৈশাখ মাসের দুপুর 2টোয় সোয়েটার চাদর পরে রাস্তা দিয়ে যদি কেউ যায়, আপনারা তাকে কি বলবেন? কি বলবেন? হয় পাগল, নইলে বলবেন জ্বর হয়েছে, হয় বলবেন তার জ্বর হয়েছে, ঠান্ডা লাগছে, আর নইলে বলবেন তার মাথাটা খারাপ হয়ে গেছে। তাহলে যার জ্বর আছে তার ঠান্ডা লাগবে, যার অহংকার আছে তার অভিমান থাকবে, অভিমানে ঠান্ডা লাগবে। যার ভেতরে অভিমান আছে তার অহংকারের ঠান্ডা লাগবে, আর যার ভেতরে কোনো অভিমানও নেই তার কোনো ঠান্ডাও লাগবে না। তাই দেখুন আজকে লক্ষ্য করে, বাবা ভোলেনাথ তার ভেতরে কোনো অহংকার নেই, তাই তিনি তাকে এতগুলো কথা বলছে, তাকে বলছে মূর্খ। জগৎ ব্রহ্মাণ্ডের তত্ত্ব সম্রাট, স্বর্গমর্ত পাতালের একমাত্র তত্ত্ব সম্রাট হচ্ছেন বাবা ভোলেনাথ। আর বাবা ভোলেনাথের পরে যদি কেউ তত্ত্ব সম্রাট থাকে, তিনি হলেন সুখদেব গোস্বামী। এই 2 জন ভিন্ন, আর তত্ত্ব সম্রাট কোনো কীর্তনিয়া নয়। বলে মাফ করবেন, অপরাধ নেবেন না। কোনো কীর্তনিয়াকে যখন তত্ত্ব সম্রাট বলবেন তখন ওপরে ভগবান হাসবে। কীর্তনিয়া তত্ত্ব সম্রাট হতে পারে না। তত্ত্ব সম্রাট যিনি, তিনি ঘরে থাকবে না। সুখদেব গোস্বামী জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে মাতৃগর্ভ থেকে বেরিয়ে আর সোজা জঙ্গলে চলে গেলেন। তিনি জঙ্গলে চলে গেলেন, একটা কাপড় পর্যন্ত পরেননি। বাবা ভোলেনাথ বলে তিনি থাকেন শ্মশানে। তারই শিষ্য হচ্ছে রাবণ রাজা, সোনার বাড়িতে থাকে। তারই শিষ্য হচ্ছে অর্থমন্ত্রী কুবের, কিন্তু তারই গুরুদেব তত্ত্ব সম্রাট শ্মশানে থাকে। তাই বাবা ভোলেনাথ কানে হাত চাপা দিয়ে আর সেখান থেকে বেরিয়ে যাচ্ছে ভগবানের নাম স্মরণ করতে করতে, ভগবানের নাম জপ করতে করতে। রাধে রাধে ভক্তিমতী মায়েরা, এখন তিনি মনের আনন্দে বেরিয়ে যাচ্ছেন ভগবানের নাম গাইতে গাইতে। তেরে মর্জি কা मैं हूँ गुलाम, ओ मेरे अलबेले राम, तेरे मर्जी का अलबेले राम, मेरे अलबेले राम, अलबेले राम, मेरे अलबेले राम, अलबेले राम, मेरे अलबेले राम, अलबेले राम, मेरे अलबेले राम। तेरी मर्जी का मैं हूँ गुलाम, ओ मेरे अलबेले राम। চলে এসেছেন বাবা ভোলেনাথ। আর বাড়িতে এসেই তার হঠাৎ করে মনে হলো, আরে আমাকে তো কীর্তন শুনতে যেতে নেমন্তন্ন করা আছে, আমাকে আজকে এক্ষুনি এই মুহূর্তে কীর্তন শুনতে বেরিয়ে যাব। আমি অগস্ত্য ঋষির আশ্রমে হরিকথা শুনবার জন্য বাবা ভোলেনাথ বেরিয়ে যাবে। আর যেই বাবা ভোলেনাথ ঘর থেকে বাইরে বেরিয়েছে, একটা পা বাইরে দিয়েছেন, অমনি মা সতী তার সামনে দাঁড়িয়ে বলছে, বলি আমিও তোমার সঙ্গে যাব, আমিও তোমার সঙ্গে যাব, আমিও তোমার সঙ্গে যাব, আমিও তোমার সঙ্গে যাব, আমি তোমার সাথে হরি নাম শুনিব, আমিও তোমার সঙ্গে যাব, তোমার সাথে হরি নাম শুনিব, আমিও তোমার সঙ্গে যাব, আমি তোমার সাথে নাম শুনিব, আমিও
সতী বললেন, স্বামী আমি আপনার সঙ্গে যাব। ভোলেনাথ বললেন, আচ্ছা তুমি আমার সঙ্গে যাবে, তুমি কি জানো আমি কোথায় যাচ্ছি? মা সতী বললেন, আপনি তো দুটোই জায়গা যান, এক হচ্ছে হরি নামে যান আর এক হচ্ছে শ্মশানে যান। আমার মনে হচ্ছে আপনি এখন কীর্তন শুনতে যাচ্ছেন, আমি আপনার সঙ্গে যাব। ভোলেনাথ বললেন, আচ্ছা বেশ ঠিক আছে, আমার সঙ্গে যখন তুমি কীর্তন শুনতে যাবে একটা কথা মনে রেখো সতী, সারা রাত্রি জেগে জেগে কিন্তু কীর্তন শুনতে হবে। তাই গোটা রাত্রি কীর্তন শুনতে পারবে তো? সতী বললেন, আপনি যদি পারেন তাহলে আমি কেন পারবো না? বেশ, তাহলে চলো। দুজনেই ষাঁড়ের পিঠে চেপে দুজনেই যাচ্ছেন অগস্ত্য ঋষির আশ্রমে হরিকথা শুনবার জন্য। দুজনে যেভাবে গিয়েছেন, সারা রাত্রি বসে হরিকথা শুনেছেন, সকালবেলায় দুজনেই ফিরে আসছে। সারা রাত্রি কীর্তন শুনে স্বামী স্ত্রী দুজনে ষাঁড়ের পিঠে চেপে আবার আকাশ মার্গে ওপরের দিয়ে দুজনেই বাড়ি ফিরে আসছে। এমন সময় অর্ধেক রাস্তায় বাবা ভোলেনাথ হাতে তালি দিয়ে হাসছেন, আর হাতি তার তালি দিচ্ছে আর খিলখিল করে হাসছে আর বলছে, বাবা বাবা খুব ভালো খুব ভালো। হাতে তালি দিচ্ছে আর হাসছে। মা সতী চমকে উঠলেন, স্বামী কি হলো? অর্ধেক রাস্তায় আপনি হাতে তালি দিয়ে হাসছেন, ব্যাপারটা কি? ভোলেনাথ বললেন, সতী একবার নিচের দিকে তাকিয়ে দেখো। আর নিচের দিকে তাকিয়ে দেখছেন, মা সতী দেখছেন ভগবান রামচন্দ্র একটা গাছকে জড়িয়ে ধরে কাঁদছেন। বাবা একটা গাছকে জড়িয়ে ধরে কাঁদছেন, আর রামচন্দ্র বলছেন, ওরে বৃক্ষ তুই তো অনেক উঁচু, অনেক লম্বা, তুই অনেক লম্বা, অনেক বড়, তুই কি আমার সীতাকে দেখেছিস? আমি আমার সীতাকে খুঁজে পাচ্ছি না, আমি আমার সীতাকে খুঁজে পাচ্ছি না, তুই কি আমার সীতাকে দেখেছিস? গাছটা চুপচাপ দাঁড়িয়ে আছে। এমন সময় একটা হাতিকে দেখতে পেয়েছে রামচন্দ্র। হাতির সুরে গিয়ে জড়িয়ে ধরে বলছে, ওরে হস্তি তুই কি আমার সীতাকে দেখেছিস? হাতি চুপ করে আছে। হরিণকে দেখে বলছে, ওরে হরিণ তুই কি আমার সীতাকে দেখেছিস? আমি সারা সকাল থেকে তাকে খুঁজছি, আমি খুঁজে পাচ্ছি না। এমন সময় একটা পাখি উড়ে যাচ্ছে, আর রামচন্দ্র ওই পাখিটাকে বলছে, ওরে পক্ষী একটু দাঁড়া, একটু দাঁড়া, ওরে তুই তো অনেক উঁচু নীল আকাশে উড়ে যেতে পারিস, তুই কি আমার সীতাকে দেখেছিস? রামচন্দ্র পাগলের মতো কাঁদছে আর জিজ্ঞাসা করছে, আমার সীতাকে দেখেছিস, আমার সীতাকে দেখেছিস? আর ওপরে বাবা ভোলেনাথ হাসছে আর হাতে তালি দিচ্ছে। কারণ ভোলেনাথ তত্ত্ব সম্রাট। ভোলেনাথ জানে যে রামচন্দ্র যে সীতার জন্য কাঁদছে, যে সীতাকে রাবণ রাজা তুলে নিয়ে গেছে, সেই রামচন্দ্রের অনুমতি ছাড়া রাবণ রাজা সীতা দেবীকে তুলতে পারতেন না। বাবা যদি রামচন্দ্রের অনুমতি না থাকতো তাহলে রাবণ রাজা সীতা দেবীকে হরণ করতে পারতেন না। রাবণ কেন, রাবণের ঠাকুর দাদাও পারতেন না যদি রামচন্দ্র অনুমতি না দিত। আপনারা বলবেন তাহলে রামচন্দ্রের অনুমতিতে রাবণ রাজা সীতা দেবীকে নিয়ে গেছে? বললেন হ্যাঁ নিয়ে গেছে। কোন দিন? বলে যেদিন রামচন্দ্র বিবাহ করে নিয়ে এলেন সীতা দেবীকে শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়িতে এসে মা সীতা শ্বশুর বাড়িতে এক ফোঁটা জল গ্রহণ করেননি, এক বিন্দু জল খাননি। 3 দিন জল গ্রহণ করেননি। রাজা দশরথ শ্বশুর মশাই বৌমাকে ডেকে জিজ্ঞাসা করছেন, মা তুমি আমার ঘরে কিচ্ছু খাচ্ছ না কেন? মা আজ 3 দিন নাকি তুমি জল গ্রহণ করনি, কেন? সীতা দেবী বললেন, বাবা আপনি বুঝতে পারছেন না, আপনি ব্রাহ্মণকে বধ করেছেন, আর অপরাধীর রাজ্যে অপরাধীর বাড়িতে আমি জলগ্রহণ করতে পারছি না। বললেন, মা আমি ব্রাহ্মণ বধ করেছি? বললেন, আপনি মনে করে দেখুন, একদিন আপনি জঙ্গলে মৃগয়া করতে যাচ্ছিলেন, আর জঙ্গলের মধ্যে স্বামী স্ত্রী দুজনেই অন্ধমুনি। তার ছেলে সিন্ধুকে ডেকে বলছে, যা তো বাবা, পিপাসায় গলাটা শুকিয়ে গেছে, একটু জল নিয়ে আয়। ছেলে বাবার জন্য জল আনতে যাচ্ছে। ছেলে যাচ্ছে বাবার জন্য জল আনতে, আর শূন্য কলসিটা জলে ডুবিয়েছে। আর শূন্য কলসি জলে ডোবালে একটা শব্দ হয়, আর সেই শব্দটা রাজা দশরথ শুনে ভাবছে কোনো বনের পশু জল খাচ্ছে, মনে করে শব্দভেদী বানটাকে ছুড়ে দিয়েছে।
যেই বানটাকে ছুড়ে দিয়েছে অমনি বান গিয়ে সোজা লেগেছে কোথায় না সিন্ধুর বুকে। সিন্ধু চিৎকার করে উঠলেন, ও গো বাবা গো বাবা, তুমি আমায় ক্ষমা করো, আমি তোমাকে জল দিতে পারলাম না বাবা, তোমার পিপাসা আমি তোমাকে জল দিতে পারলাম না বাবা, আমাকে ক্ষমা করো। রাজা দশরথ ছুটে গিয়ে দেখছে ঋষিপুত্র রক্তাক্ত কলেবরে পড়ে আছে। ছুটে গিয়ে রাজা দশরথ তাকে কোলে নিয়েছে। আমাকে ক্ষমা করবেন, আমি আপনাকে হরিণ মনে করে শব্দভেদী বাণে আঘাত করেছি। সিন্ধু বললেন, মহারাজ এতে আপনার কোনো দোষ নেই, সবই আমার কপালের লেখা। কিন্তু মহারাজ আমার একটাই বক্তব্য, আমার একটাই দুঃখ, আমার মা বাবা দুজনেই অন্ধ, তারা জলের জন্য অপেক্ষা করছে, আমি তাদের জন্য জল আনতে এসেছিলাম। এ জন্মে আর কোনো দিন আমার বাবাকে আমি জল দিতে পারবো, এ জন্মে আমি জল দিতে পারবো না। রাজা দশরথ বললেন, আমি আপনার বাবাকে জল দিয়ে আসব, আমি কথা দিচ্ছি আপনার অন্ধ পিতা মাতাকে আমি জল দিয়ে আসব। আর অমনি সিন্ধু মৃত্যুর কোলে ঢলে পড়লেন। সত্যবাদী রাজা দশরথ মাটির কলসি করে জল এনে অন্ধমুনির কাছে দাঁড়ালেন। অন্ধমুনি চোখে অন্ধ কিন্তু জ্ঞানে তো অন্ধ নন। তিনি বললেন, কে আপনি? না, আমি অযোধ্যার রাজা দশরথ। কেন এসেছেন? বললেন, আপনাকে জল দিতে এসেছি। না না না, আমাকে জল দিতে হবে না, আমার ছেলে জল আনতে গেছে, আমার ছেলে এক্ষুনি আসবে, আমাকে জল দেবে। রাজা দশরথ বললেন, কিছু মনে করবেন না, আপনার পুত্রকে কিছুক্ষণ আগে আমি হত্যা করেছি। না হতে পারে তুমি আমার পুত্রকে কেড়ে নিয়েছো রাজা দশরথ, আর এই পুত্র শোক সহ্য করার ক্ষমতা আমার নেই, তাই আমিও মরে যাচ্ছি। কিন্তু মরে যাওয়ার আগে তোমাকে অভিশাপ দিয়ে যাচ্ছি, যে পুত্র শোক তুমি আমাকে দিলে একদিন আমার মতো পুত্র শোকে তুমিও মরবে, আমার মতো পুত্র শোকে তুমিও মরবে। সেই দিনের ঘটনা আজকে সীতা দেবী শ্বশুর মশাইকে মনে করিয়ে দিচ্ছে যে বাবা আপনি তাহলে সেদিনের কথা মনে করে দেখুন। সেই দিনের কথা মনে হইল, সেই দিনের কথা মনে হইল, সেই দিনের কথা মনে হইল, পূর্বে যাহা ঘটেছিল দশরথ বললেন, তাহলে বৌমা তুমি আমাকে বলো আমি যে পাপ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, কি করে মুক্ত হব? সীতা দেবী বললেন, তাহলে বাবা আমার কথাটা মন দিয়ে শুনুন, এমন একজন ব্রাহ্মণকে ডেকে আনতে হবে যিনি 4টে বেদ মুখস্থ করেছে, এমন একজন ব্রাহ্মণকে ডেকে আনতে হবে যিনি ত্রিসন্ধ্যা গায়ত্রী প্রতিদিন জপ করেন, এমন একজন ব্রাহ্মণকে ডেকে আনতে হবে যিনি আজ পর্যন্ত কারোর বাড়িতে 1 গ্লাস জল গ্রহণ করেননি,
এক গ্লাস জল কারোর বাড়িতে গ্রহণ করেননি, এরকম একজন ব্রাহ্মণ আপনাকে খুঁজে আনতে হবে। রাজা দশরথ বললেন, বৌমা সেরকম ব্রাহ্মণ কে আছে যিনি কারোর বাড়িতে এক গ্লাস জল খাননি? বললেন, একজন ব্রাহ্মণ আছে, আর তিনি হলেন লঙ্কার রাজা রাবণ, লঙ্কাধিপতি রাবণ রাজা। দশরথ রাবণকে চিঠি লিখলেন, রাবণ রাজা দশরথের বাড়ি এলেন। দশরথ প্রণাম করে পা ধুইয়ে দিয়ে রাবণকে সেবা দিলেন। সেবার পরে দক্ষিণা দিতে হয় বাবা। তা বললেন, বলুন আপনাকে কি দক্ষিণা দেব? রাবণ বললেন, আপনার বৌমা সীতা দেবীকে একবার আমাকে দেখা করিয়ে দেন, একবার দেখা করিয়ে দেন। আসুন আসুন আপনাকে দেখিয়ে দিচ্ছি। সীতা দেবীর ঘরের কাছে দশরথ রাবণকে দাঁড় করিয়ে দিয়ে চলে গেলেন। আর রাবণ সীতা মায়ের ঘরে ঢুকে দরজা জানলা বন্ধ করে হাত জোড় করে প্রণাম করে বললেন, মাগো জননী জন্ম ভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। মা, তুমি আমার জন্ম জন্মান্তরের মা, আমি তোমার কাছে তোমার পুত্র, মায়ের কাছে ভিক্ষা চাইছি। তুমি দয়া করে আমাকে এই ভিক্ষা দাও, আমি যেন রামের হাতে মরতে পারি, আমি যেন রামের হাতে মরতে পারি। মা, আমি আর কিছু চাই না, আমি রামের হাতে যেন মরতে পারি, আর তোমার কাছে কিছু চাই না। সীতা দেবী বললেন, বাবা তাহলে আপনি একটু দাঁড়ান, আমি আমার স্বামীকে ডেকে নিয়ে আসি। রামচন্দ্র এসে দাঁড়ালেন, রাবণকে প্রণাম করলেন। রাবণ বললেন, প্রভু আমি তোমার কৃপা পেতে চাই, বলো কি করতে হবে? রামচন্দ্র বললেন, যদি আমার কৃপা পেতে চাও তাহলে আগে আমার সীতার কৃপা পেতে হবে। গোবিন্দের কৃপা যদি পেতে চাও তাহলে আগে রাধার কৃপা পেতে হবে। আপনারা বৃন্দাবনে গিয়ে দেখবেন সারা বৃন্দাবন রাধে 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 বলছে। কেন? বলে গোবিন্দের কৃপা পাওয়ার জন্য। রাধা রানীর কৃপা না হলে গোবিন্দের কৃপা হবে না, সীতা দেবীর কৃপা না হলে রামের কৃপা হবে না, দুর্গার কৃপা না হলে বাবা ভোলেনাথের কৃপা হবে না। তাহলে রাবণ বললেন, বলো প্রভু কি করলে মায়ের কৃপা পাবো? রামচন্দ্র বললেন, আর কয়েকদিন পরে আমরা 3 জন 14 বছরের জন্য বনবাসে চলে যাব। 3 জন চলে যাব বনবাসে 14 বছরের জন্য। সেদিন কথা দিচ্ছি হে রাজা দশানন, এই 14 বছরের মধ্যে 11 মাস আমি আমার সীতাকে তোমার লঙ্কায় পাঠিয়ে দেবো। 11 মাসের মতো সময় আমি আমার সীতাকে তোমার লঙ্কায় পাঠিয়ে দেব। তুমি এসে আমার সীতাকে হরণ করবে, আমার অনুমতি দেওয়া রইল। তুমি সীতা হরণ করবে, সবাই জানবে যে রাবণ সীতা হরণ করেছে, কিন্তু ভক্তরা জানবে যে রামচন্দ্রের অনুমতিতেই রাবণ রাজা সীতা দেবীকে হরণ করেছে। বাবা সমস্ত ঘটনা বাবা ভোলেনাথ জানে। তাই ভোলেনাথ জানে যে যে রামের অনুমতিতে রাবণ রাজা সীতা দেবীকে তুলে নিয়ে গেছে, সেই রাম একটা গাছকে জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, আমার সীতা কোথায়? একটা পাখিকে জিজ্ঞাসা করছে, আমার সীতা কোথায়? একটা হরিণকে জিজ্ঞাসা করছে, আমার সীতা কোথায়? তাহলে এটা অনেকটা সিনেমার মতো হয়ে যাচ্ছে না? সিনেমা দেখতে দেখতে অনেকে কেঁদে ফেলেন। সিনেমায় প্রসেনজিৎ মারা গেছে, আপনি টিভি দেখছেন, আপনি কাঁদছেন, কিন্তু প্রসেনজিতের যিনি স্ত্রী কলকাতায় বসে আছে তিনি কিন্তু কাঁদবে না। কেন? কারণ তিনি জানে যে ওটা অভিনয়, সত্যির মরেনি। তাই বাবা ভোলেনাথ হাসছে, রামচন্দ্র কাঁদছে। ভোলেনাথ জানে যে রামচন্দ্র এটা অ্যাক্টিং করছে, লীলা করছে, অভিনয় করছে। তাই বাবা ভোলেনাথ হাতে তালি দিয়ে হাসছে। আর অমনি মা সতী সঙ্গে সঙ্গে চ্যালেঞ্জ করছে। দেখুন, দক্ষ রাজার মেয়ে তো, দক্ষ, সেই দক্ষ প্রজাপতির মেয়ে হচ্ছে সতী। আর সতী কথায় কথায় তর্ক করে। তাই মা সতী বলে উঠল, স্বামী আমার মনে হচ্ছে আপনার রাম কোনো ভগবানই নয়। যে সারা রাত্রি রামের কথা শুনেছি অগস্ত্য ঋষির আশ্রমে, সেই রাম আর এই রাম মনে হয় আলাদা। শিব ঠাকুর বললেন, না না না, যে রামের কথা শুনেছ সেই রাম আর এই রাম দুজনে একই। মা সতী বললেন, তাহলে রাম কোনো ভগবান নয়, কারণ যে ভগবান হবে সে অন্তর্যামী হবে। তাহলে এই রাম মনে হচ্ছে অন্তর্যামী নয়, কারণ অন্তর্যামী হলে বুঝতে পারবে যে রাবণ সীতাকে তুলে নিয়ে গেছে। ইনি জানেন না বলেই তো গাছকে জিজ্ঞাসা করছে, ইনি জানেন না বলেই তো হরিণকে, হাতিকে, পাখিকে জিজ্ঞাসা করছে।
তাহলে আমার মনে হচ্ছে রাম কোনো ভগবান নয়। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, শিব ঠাকুরকে বলছে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমি তোমার রামের কান্না বন্ধ করে দেব। আমি চ্যালেঞ্জ করে বলছি, আমি প্রমাণ করে দেব রাম কোনো ভগবান নয়। এ কথা যেই বলেছে বাবা ভোলেনাথ বললেন, সতী তোমাকে মায়া আক্রমণ করেছে, তাই সাবধান হয়ে যাও। মা সতী কোনো কথা শুনলেন না, সঙ্গে সঙ্গে তিনি সীতা সাজলেন বাবু। আর সতী সাজলেন সীতা। আর সীতা দেবী সেজে রামচন্দ্র যে জঙ্গলে কান্নাকাটি করছিলেন, ওই রামচন্দ্রের আগের দিকে দাঁড়িয়ে বলছে, বলি এই তো আমি এসে গেছি, 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 আর কাঁদিতে হবে না গো, এই তো আমি এসে গেছি, আর কাঁদিতে হবে না গো, এই তো আমি এসে গেছি, আর কাঁদিতে হবে না গো, এই তো আমি এসে গেছি, আর কাঁদিতে হবে না গো, হাসিতা হাসিতা বলে, আর কাঁদিতে হবে না গো, হাসিতা হাসিতা বলে, আর কাঁদিতে হবে না গো, এই তো আমি এসে গেছি। এবার মা সতী সেজেছে সীতা, সীতার মতো রং, সীতার মতো ঢং, সীতার মতো চুল, সীতার মতো কাপড়, সব সীতার মতো সেজে আর রামচন্দ্রের আগের দিকে দাঁড়িয়ে বলছে, স্বামী আপনি কাঁদবেন না, আমি আপনার সীতা, আমি চলে এসেছি। আমি পরীক্ষা করছিলাম আপনি আমাকে কত ভালোবাসেন, আমি গাছের আড়ালে লুকিয়েছিলাম, এই দেখুন আমি চলে এসেছি, আপনি আর কাঁদবেন না, আর কাঁদবেন না, রাধে রাধে। আর যেই সতী ভাবছে, অমনি ভগবান রামচন্দ্র দুহাত দিয়ে চোখের জলটা মুছে নিচ্ছে, দুহাত দিয়ে চোখের জলটাকে মুছে নিচ্ছেন। আর যেই চোখের জলটা মুছে নিয়েছেন, সতী মনে মনে ভাবছে আমি চ্যালেঞ্জে জিতে গেছি, আমি চ্যালেঞ্জে জিতে গেছি, আমার স্বামীকে চ্যালেঞ্জ করে এসেছি যে আমি তোমার রামের কান্না বন্ধ করে দেব, আমি স্বামীকে বলে এসেছি যে রাম কোনো ভগবান নয়, প্রমাণ করে দেব। রামচন্দ্র দুহাত দিয়ে চোখের জলটাকে মুছে নিলেন, আর ওই দুহাত দিয়ে হাত জোড় করে বলছেন, মা তুমি আমার প্রণাম নাও, তোমার স্বামী ভোলেনাথ ভালো আছে তো? ও মা, তোমার স্বামী ভোলেনাথ ভালো আছে তো নাকি? এবার সতী মনে মনে চিন্তা করছে, তাহলে মনে হয় বিউটি পার্লারে কোনো ভুল করেছে, কারণ আমি 2500 টাকা খরচা করে সতী সেজে এসেছি, আমি সীতা সেজেছি, তাহলে নিশ্চয়ই পার্লারে কোথাও ভুল করেছে। চারিদিকে তাকিয়ে দেখছে যে না, আমি তো সীতার মতোই সেজেছি, তাহলে ইনি আমাকে প্রণাম করছে আর বলছে তোমার স্বামী ভোলেনাথ ভালো আছে তো? মানে আপনি কি করে জানলেন যে আমি সীতা নই? রামচন্দ্র বললেন, মা যিনি আমার সীতা, তিনি রামের আগের দিকে দাঁড়ায় না, তিনি রামের পেছনে দাঁড়ায়। হরি হরি বল। সীতা রামের পেছনে থাকে, আর সীতা দেবীর পেছনে থাকে লক্ষণ। তাহলে পিছন দিক থেকে যদি আমরা যাই, তাহলে আগে পাবো লক্ষণ, তারপরে পাবো সীতা, তারপরে পাবো রাম। কেন? এর কারণটা কি? আগে হচ্ছে গুরু, আগে গুরু তত্ত্ব, আগে গুরু হচ্ছে লক্ষণ, আর গুরুর পরে হচ্ছে ভক্তি, হচ্ছে সীতা। তাহলে গুরুর কৃপার পরে ভক্তি, আর ভক্তির পরে ভগবান। তাহলে তুমি কেমন সীতা যে তুমি রামের আগের দিকে দাঁড়িয়ে আছো? মা এই যেই বলেছে অমনি মা সতী তাড়াহুড়ো করে পালিয়ে আসছে, আর এদিকে বাবা ভোলেনাথ চোখ বন্ধ করে দেখছিলেন, টিভি দেখছিলেন আর কি, রাধে রাধে, ওখানে কি হচ্ছে। যেই সতী এসে দাঁড়িয়েছে অমনি ভোলেনাথ মুচকি হেসে বললেন, সব ঠিক আছে তো? সব ঠিক আছে? হ্যাঁ সব ঠিক আছে। কি হলো? কি আর হবে? আপনি যাকে দিন রাত্রি প্রণাম করেন সে তো আমাকে প্রণাম করলো, আপনি যাকে প্রণাম করেন সে আমাকে প্রণাম করলো। ভোলেনাথ বললেন, আচ্ছা তারপর কি হলো? বলে তারপর কি হবে, আমি আপনার কাছে চলে এলাম, আর চলে এলাম বলে দিয়ে যাই মা সতী স্বামীর বাম দিকে বসতে যাবে। স্বামীর বাম দিকে স্ত্রী বসে, প্রতিদিন বসে, সারাক্ষণ বসে, সারা জীবন বসে। তাহলে আজকে মা সতী বাম দিকে বসতে যাবে, আর অমনি ভোলেনাথ বাম দিকের আসনটাকে চেঞ্জ করে ডান দিকে করে দিলেন। ওগো ঝিয়ের পেটে মায়ের জন্ম, বলি তোমরা ভেবে করবে কি? ওই চাঁদের গায়ে চাঁদ লেগেছে, তোমরা ভেবে করবে কি? চাঁদের গায়ে
ভেবে করবে কি লুধনের গায়ে ও যে 6 মাসের এক কন্যা ছিল আর 9 মাসে তার গর্ভ হলো গো আজ 6 মাসের কন্যা ছিল বলি কোনটা করবে ফকিরি চাঁদের বলি ঘর আছে তার দুয়ার নাই আর লোক আছে তার বাক্য নাই গো বলো কে তাহারে আহার যোগায় কে বাদে সন্ধ্যা আজ কে তাহারে আহার যোগায় কে বাদে সন্ধ্যা ভক্তিমতী মায়েরা দেখুন বলছে ঘর আছে কিন্তু দরজা নেই জানালাও নেই ঘর আছে তার দুয়ার নেই কোনো দরজা নেই রাধে রাধে সেটা কি বলে যে ডিম পাখির ডিম হাঁসের ডিম সমস্ত পাখিদের ডিমের মধ্যে দরজাও থাকে না জানালাও থাকে না কিন্তু ভেতরে একজন থাকে ফকির লালন ভেবে বলে দেখো ছেলে মরে মাকে ছুলে গো বলি এই কয় কথার তত্ত্ব নইলে তার হবে না ফকিরি চাঁদের গায়ে শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা তাহলে আসুন আজকে দেখুন কি হয়েছে এদিকে ভোলেনাথের কথা তো শুনছেন এদিকে প্রজাপতি দক্ষ রাজা মনে মনে ভাবছে যে আমার জামাই আমাকে দেখে উঠে দাঁড়ালো না আমার জামাই আমাকে নমস্কার করলো না আমার জামাই আমার বিনা অনুমতিতে চলে গেল তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের অপমানের কথা চিন্তা করছে নিজের অপমানের কথা ভাবছে আমাকে দেখে প্রণাম করলো না নমস্কার করলো না দক্ষ প্রজাপতি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে আর এমন সময় আগুনের মধ্যে ঘি দেওয়ার জন্য দেবর্ষি নারদ এসে দাঁড়ালেন নারায়ণ নারায়ণ তা প্রজাপতি দক্ষ রাজা আপনার মুখের দিকে দেখে মনে হচ্ছে আপনি কোনো চিন্তার মধ্যে আছেন ভীষণ একটা চিন্তাতে আছেন কি হয়েছে আপনার দক্ষ রাজা বললেন আর বলবেন না ভৃগুমুনির যজ্ঞে গিয়েছিলাম আমাকে দেখে সবাই উঠে দাঁড়ালো কিন্তু আমার জামাই ওই ভাঙড় ভোলা শিব আমাকে দেখে উঠেও দাঁড়ালো না নমস্কারও করলো না বিনা অনুমতিতে বেরিয়ে চলে গেল এটা তো বিশাল বড় অপমান করলো না আমাকে তা নারদ মুনি বললেন বেশ তো আপনাকে যখন অপমান করেছে আপনিও তাকে একটা অপমানের ব্যবস্থা